সাংবাদিক বন্ধুরা, আমাদের দাবি এবং কর্মসূচিগুলোর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা 9টি দাবি আজকের সংবাদ সম্মেলনে উপস্থাপন করছি, যেগুলো বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। 1, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সারা দেশে মিলাদ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, হাম, কেরাত, নাত ও রচনা প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গরিব দুঃখীদের আপ্যায়ন, জশ্নে জুলুসের র্যালি সহ সকল আয়োজনকে নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে। 2, দ্রুততম সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে বীর শহীদদের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। 3, গণ অভ্যুত্থানে আহতরা এখনও হাসপাতালে অসহায়ভাবে কাতরাচ্ছে। তাদের সুচিকিৎসা নিশ্চিতপূর্বক হতাহতদের পরিবারকে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ দৃশ্যমান করতে হবে। 4, বন্যা দুর্গত পরিবারগুলোকে পুনর্বাসন সহ স্বজনহারা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 5, মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর অন্যায়ভাবে যে সকল ইমাম, খতিব, আলেম ওলামা এবং সম্মানিত শিক্ষকদেরকে কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে, তাদের স্বস্থানে স্বপদে অতি দ্রুত পুনর্বহাল করতে হবে। 6, আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যাসহ সকল হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। 7, পতিত জুলুমবাজ ফ্যাসিবাদী সরকারের নীল নকশা শিক্ষা ব্যবস্থা বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে কোরআন সুন্নাহর সাথে সমন্বয় সাধন করে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অশুভ পায়তারা বন্ধ করতে হবে। ট্রান্সজেন্ডার সহ সকল ইসলাম বিরোধী পশ্চিমা কনসেপ্ট থেকে পাঠ্য বইগুলোকে মুক্ত করতে হবে। 8, ইসলামিক ফাউন্ডেশন সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুন্নি মতাদর্শী আলেম ও ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করতে হবে। 9, স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের উপর যে কোনো দেশের উপনিবেশ বন্ধ করতে হবে। আমাদের কর্মসূচি